নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এগ ললিপপ, অর্থাৎ ডিমের ললিপপ। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এগ ললিপপ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো সিদ্ধ ডিম আর একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে কিন্তু গ্রেট করে নেব। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার ডিম দুটোকেও ওই একইভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। এই পর্যায়ে ডিম দুটোও কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রসুন বাটা, সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে ঠিক ততটাই কিন্তু দিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন। এরপর সমস্ত উপকরণগুলোকে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর পাতলা করে একটা কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটা থেকে একটু নিয়ে তারপর এইভাবে গোল করে নিয়ে কিন্তু একটা লাড্ডুর আকারে শেপ দিয়ে নিতে হবে। তারপর এখানে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। ব্যাটারে ডুবিয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এগ ললিপপগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে। এইভাবে করেই কিন্তু সমস্তটা গোল করে নিতে হবে। তারপর ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু দুবারও কোটিং করতে পারেন, আবার একবারও কোটিং করে নিতে পারেন। তেলে ভেজে নেওয়ার জন্য আমি কয়েকটা কিন্তু রেডি করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এগ ললিপপগুলো দিয়ে দেব, দিয়ে তারপর তেলে কিন্তু ভেজে নেব। এগ ললিপপগুলো কিন্তু খুব অল্প আঁচে একদম লাল লাল করে ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত পিঠই ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এগ ললিপপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তারপর ওই একইভাবে কিন্তু বাকি ললিপপগুলো ভেজে নেব।
এই পর্যায়ে সমস্ত এগ ললিপপগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে একটা করে টুথপিক বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার ললিপপগুলো একদম পুরোপুরি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমার এই এগ ললিপপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আর আপনি যদি আমার পুরানো বন্ধু হয়ে থাকেন তাহলে রেসিপিটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে ভালোবাসা জানিয়ে যাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং